সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, পুচু সোনাও ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটা ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো তারপরে তোমার দাদাভাইকে রান্নাবান্না করে দেখো খাবার দাবার সব গুছিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আর এই যে একটু ফলও দিয়ে নিয়েছি। আর এবার তোমাদেরকে বলি, সকালবেলা রান্নাবান্না করতে হলো আমাকে, কারণ তোমার দাদাভাই ডিউটিতে যাবে ওই জন্য। কিন্তু আমার এদিকে বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে। তোমার দাদাভাইয়েরও ছিল, কিন্তু ও তো ডিউটিতে যাবে, ছুটি নেয়নি, ওই জন্য ওকে রান্না করে দিয়েছি। আর তারপরে দেখো বাড়িতে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি একদম স্নান দান সেরে তারপরে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আজকে কিন্তু শাড়ি পরিনি। আর আসলে শাড়ি পরে না ওকে নিয়ে খুব সমস্যা হয়, তার মধ্যে শাড়ির মানে সব কিছু আমি আনিও নি এখানটায়। তাই ভাবলাম যে চলো দিনের বেলাটা এখন একটা ওয়ান পিস পরে নিয়েছি। আর তারপরে দেখো বিয়ে বাড়িতে এসে এখানে কিন্তু বউ ঢুকে গেছে, মানে বউকে নিয়ে চলে এসেছে। আর দেখো এই যে সবাই কিন্তু এখন বরণ করছে বউকে। ওই যে বললাম ছোটো করেই বেশ বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, ওই জন্য লোকজন একটু কম তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বউ, তোমরা দেখো। তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিয়েবাড়ি পার্ট 1 দিয়েছিলাম, আজকে বিয়েবাড়ি হচ্ছে পার্ট 2। আর এই যে তো কিছু রিচুয়ালস আছে, সেগুলো পালন করা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর নেক্সট কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর এই যে দেখো, তো এখন বউকে এই যে আনা হচ্ছে। আর এটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি হুগলির, তার পাশের একদম বাড়ি, মানে আমাদের আগের বাড়িটা। তো তারপরে দেখো এই যে তো সবাই মিলে বউকে বরণ করা হচ্ছে। আর এটা হচ্ছে শাশুড়ি, মানে বউয়ের শাশুড়ি। আর এই যে দিদিভাই রয়েছে, আরও অনেকে রয়েছে, সবাই বরণ করে নিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে কিছু রিচুয়ালস বললাম না, এই যে এখানটায় মানে যাদের যেই নিয়ম আছে সেগুলো মানে পালন করে তারপরে কিন্তু ঘরে ঢুকতে হয়। আর এদের মধ্যে বেশ নিয়ম আছে, ওই ঘরে ঢোকার সময় ল্যাটা মাছ আগে ধরতে হয় হাতে। তো আমার সময় আবার এই নিয়মটা ছিল না, ওই যে এক একজনের এক একটা নিয়ম আর কি। তো এইখানটা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, নয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আর তোমাদের মানে ভালো লাগবে না, ওই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। আর এই যে দেখো সবাই এখানটায় ফুল ছিল। তো তারপরে দেখো এই যে দুধে হালতায় পা দিয়ে কিন্তু ঘরে ঢুকতে হয়। তো এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে, তবে আমার বিয়ের সময় কিন্তু এই নিয়মটা ছিল না, মানে আমার শ্বশুর বাড়িতে। যাই হোক, মানে প্রচণ্ড মিস করেছি আমি এই নিয়মটাকে। যা হয় আর তো হবে না, মানে বিয়ে তো একবারই হয়, হয়ে গেল। তো এমনি আর কি আলতা পায়ে কাপড়ের উপর দিয়ে ঘরে গেছিলাম, কিন্তু দুধে আলতায় পা দিয়ে সেই পায়ের ছাপটা যে নেওয়া হয়, ওটা আমাদের বাড়িতে হয়নি। ওই জিনিসটা প্রচণ্ড আমি মিস করি। তো অন্যান্য রিচুয়ালসগুলো বেশ সুন্দরভাবে হয়েছিল। আর এই যে দেখো তারপরে ঘরে ঢুকে এখানটায় কিন্তু ওই যে কড়ি খেলা, আরও অনেক রকমের খেলা হয়, সেগুলো আর কি খেলছিল। তো বেশ মজা লাগছিল এগুলো দেখতে। তো মনে পড়ে গেছে আমাদের বিয়ের সময় বেশ এরকম অনেক রকমের খেলা ছিল, সেগুলো হয়েছে। আর এই যে দেখো তারপরে এখানে ওদের আরও বাড়ির লোকজনেরা সবাই আর কি আশীর্বাদ করে নিচ্ছিল এক এক করে। তারপর কিন্তু আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপরে বাড়িতে চলে এসেছিলাম মাঝখানে অনেকটা সময়। আর দেখো এই যে পুচুকে এখন একটুখানি ঘুম পাড়াবো ভাবছি, কারণ ও ঘুমায়নি সকাল থেকে। আর জানো যে বিয়ে বাড়িতে থাকলে একটু লোকজনের মধ্যে থাকে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ, মানে বউ ভাতের দিন। তো এটা হচ্ছে ভাত কাপড়ের সময়, এই যে আমাকে ডেকেছিল যে শাড়িটা পরিয়ে দিতে বউকে। তো দেখো এই যে শাড়িটা সুন্দর করে বেশ পরিয়ে দিয়েছি আট পরে করে। আর কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। একদম মানে মেকআপ করায়নি, কিন্তু একদম সিম্পল একটা লুক চেয়েছিল, তো সেই লুকেই দেখো সাজিয়ে দিয়েছিলাম একদম হালকা করে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই যে দেখো এখানে ভাইকে আদর করছে ও, আর এটা হচ্ছে ওই দিদিভাইয়ের মেয়ে। তো তারপরে এই যে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল, যেগুলো আর কি নিয়ম থাকে সবার মধ্যেই হয় সেগুলো। আর মানে ওর চুলটা হচ্ছে অনেকটাই ছোট, আর এই জন্য আর কি একটু বাঁধতে প্রবলেম হচ্ছিলো। তো একদম মানে হিট দেওয়া ছাড়া, মানে এমনি আর কি নর্মাল স্নান করে এসেছিলো, তারপরে চুলটা একটু বেঁধে দিয়েছিলাম। আর তারপরে ওই যে বললাম যা যা নিয়ম আছে আর কি, ওই ভাতের থালা আর ওই কাপড় যা যা দিতে হয় সেই রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিলো। আর মানে শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর বউয়ের, তো আমার ভীষণ বেশ মানে পছন্দ হয়েছে। আর মানে একদম হালকা পরাতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। আর কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তারপরে কিন্তু রিচুয়ালসগুলো পালন করার পরে এই যে দেখো বাইরে এখানটায় চেয়ার টেবিল পাতা হয়েছে, আর ওখানটায় সবাই মিলে বেশ মজা করে খাচ্ছিলো। আমরাও বসেছিলাম এদিকের টেবিলে, এই যে দেখো সবাই মিলে। আর এই যে আমার ছোট্ট সোনাটাও রয়েছে পাশে।
আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। তারপরে দেখো এই যে বিকেল টাইমটা, তো বিকেল টাইমটা এই বাড়িতে এসেছি। আর এখানে দেখো আজকে ডেকোরেশন চলছে সব ফুলের, আর সুন্দর করে কিন্তু বাড়িটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। তো সবাই মিলে এত মজা করেছি কি বলবো তোমাদেরকে। আর কি সব সময় তো আর এভাবে ভিডিও ক্লিপ নেওয়া যায় না, যেটুকু পেরেছি ওই মাঝে মাঝে সেইটুকু নিয়েছি। আর এই যে দেখো ও আমাকে যেই দেখেছে ওর কোলে আর থাকবেই না, আমার কাছে চলে আসবে। আর আজকে সব প্ল্যানিং চলছে বিকেলবেলা কিভাবে সাজগোজ হবে, মানে আজকে হচ্ছে রিসেপশন, রাতের বেলা কে কীরকমভাবে সাজবে। তো সবাই শাড়ি পরবো। তো দেখো এই যে এখন সবাই মিলে বেশ একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই যে পুচুকেও খাইয়ে দিয়েছিলাম, আজকে এখান থেকে ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম আর একটু মাছ ভাজা নিয়ে। তো ওকেও এই বাড়িতে আজকে খাইয়ে দিয়েছি। আর তারপরে মানে তোমার দাদাভাই আবার গিয়েছিলো একটু বাড়িতে, তো মানে আমি ওই স্ট্রেটনিং আর ওই কার্লারটা আমি আনতে বলতেই ভুলে গেছি। তো ওই জন্য দেখো চুলটা কার্ল করব কি করে, এই যে দুজনকে কাজে লাগিয়ে দিয়েছি। একদম ছোট ছোট করে বেরুনি করে দিচ্ছিল আমাকে। তো এখন দুপুর, যদিও রাতের খুললে খুব একটা হবে না, একদিন যদি রাখতে পারতাম তাহলে সুন্দর বেশ চুলটা কার্ল হতো। তো যেইটুকু হয় আর কি। তো দেখো এই যে ওদের দুজনকে একটু মাথা খাটতে বসিয়ে দিয়ে তারপরে এই যে দেখো বেরুনিগুলো করে দিচ্ছিল। আর সবাই মিলে বেশ গল্প করছিলাম। আর পুচু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। তো এই যে দেখো কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর এটা হচ্ছে রাতের বেলা। তো আজকে সাজগোজটা কীরকম কে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সাজিয়ে দিয়েছি ওকে, শাড়ি পরানো থেকে চুলের স্টাইল থেকে সমস্ত কিছু। আর এর চুলগুলো একদম ছোট ছোট, কিন্তু ওইটুকু চুলে খোপা করেছি, ওটাই আর কি ভাবছে যে না বেশ ভালো লাগছে। আর এই যে দেখো এটা হচ্ছে দিদিভাই। তোর এক একজনের হেয়ার স্টাইল এক এক রকম হয়েছে। আর ফুল দিয়ে সবাই বলছে ফুল দেবে, ওই জন্য দেখো ফুল দিয়েও সুন্দর সাজিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু লাস্টে আমি রেডি হয়েছি। তো কীরকম লাগছে অবশ্যই জানিও, আর সবার সাজানোগুলো কীরকম হয়েছে বলো। আর দেখো এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে, আগেরবার পুজোর সময় নিয়েছিলাম, ওই একবার দুবার পরেছি এরকমই। তো আর দেখো এই যে চুলটা খোপা করে পুরো ফুল দিয়ে ঢেকে নিয়েছি। আর এই যে দেখো এনে হচ্ছে একটু স্টাইলিশ, তো ওকে ও নিজেই বলেছিল ও ওইরকমভাবে শাড়ি পরবে, তো ওকে ওইভাবেই পরিয়ে দিয়েছি, মানে ও ওইভাবে পছন্দ করেছে তাই। আর এই যে দেখো গিফট নিয়ে এসেছি। তো বিয়ে বাড়িতে দেবো হচ্ছে একটা শাড়ি, তো আগের দিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো এই যে কন্যাযাত্রী সব ঢুকে পড়েছে। আর এই যে আমরা সব রয়েছি বাড়ির সামনে গেটে, এই যে স্কুলটার সামনে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানটায় বিকেল হলে আমরা একটুখানি হাঁটতে আসি বা ঘুরি বলতে পারো। আর এই যে দেখো আজকে এই যে বউ এর সাজ দেখো, সুন্দর একটা লেহেঙ্গা পরেছে। আর এখানটা বাজি ফাটানো হচ্ছিলো বেশ অনেকগুলো, আর আমার কিন্তু খুব ভয় লাগে বাজি ফাটলে। আর লেহেঙ্গাটা খুব সুন্দর। আর আজকের বউয়ের লুকটা কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর এই যে সবাই মিলে বেশ রাস্তার এখানটা লাইটিং রয়েছে, এখানটা দাঁড়িয়ে রয়েছি। আর আকাশে ওই যে বললাম বাজি ফাটাচ্ছিল, বেশ ওগুলো একটুখানি ভিডিও ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এবার চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। বাড়িটা তো দেখিয়েছি তখন যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর আমাদের মানে এখানে আস্তে আস্তে না 9টা সাড়ে 9টা বেজে গেছে, আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার আগে কি বলবো। তো এই সময়টা একটুখানি মানে বৃষ্টি কম ছিল বা বৃষ্টি হয়নি বলতে পারো। আর তারপরে কিন্তু মানে পুরো আকাশে একটাও তারা দেখা যাচ্ছিল না, ওয়েদার তো প্রচণ্ড খারাপ ছিল। আর বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই, তাই না। তো দেখো এই যে বর আর বউ, তো আজকে এদের লুকটা হচ্ছে এরকম। আর বেশ সুন্দর লাগছিল, সবাই বেশ সাজগোজ করেছে মনের মতন। আর আজকে বউ পার্লার থেকে আসতে আসতেই প্রায় 9টা বেজে গেছিলো, আর আমাদেরও অনেকটাই লেট হয়েছিল আসতে এখানে। তারপর দেখো বউকে এখানে গিফটটা দিতে গেছিলাম। আর তারপরে কিছু ফটোও তুলে নিলাম, ক্যামেরাম্যান ছিল এখানটায়। তো সবাই মিলে বেশ মজা করে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আর তারপরে দেখো এই যে আমরা এখানটায় বসে রয়েছি পুচুকে নিয়ে। আর এই যে তোমার দাদাভাই এই ড্রেসটা পরেছে। আর দেখো পুচুকে এখানটায় কোলে নিয়ে বসেছিলাম অনেকটা টাইম, আর সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে চলে গেছিলাম খাওয়ার টেবিলে। আর কারণ মানে 11টা প্রায় বাজতে চলেছিল তখন। আর পরে আবার মানে যারা কন্যাযাত্রী গেছে তারা বসতো। আর তারপরে কালকে আবার তোমার দাদাভাইয়ের ডিউটি আছে। আর এদিকে নেমেছে প্রচুর বৃষ্টি, মানে খেতে বসেছি আমরা, খেয়ে যেয়ে মানে ওই একটা বাড়ির পরেই আমাদের বাড়ি, কিন্তু আসবো সেই উপায় নেই, পুরো ভিজে যেতে হবে। তারপরে দেখো এই যে খাওয়ার টেবিলে চলে আসলাম। আর বিরিয়ানি ছিল, সাদা ভাতও ছিল, যে যেটা খাবে আর কি। তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে তারপর এখানে হচ্ছিল নাচ। তো আমি আর নাচ করিনি, খেয়ে উঠেছিলাম মাত্র। তারপরে দেখো সবাই মিলে কিন্তু প্রচুর মজা হচ্ছে, ভীষণ মজা করেছি সবাই। তো তারপরে কিন্তু এই যে দেখো এখানে বর বউ সবাই মিলে বেশ নাচ করছিল। আর নাচের পরে তারপরে কিন্তু আমি তোমার দাদাভাই পুচুকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো। তো কেমন লাগলো বিয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে কালকে আবার।